নেপালের হিমালয়ের চূড়াগুলো তাদের রুক্ষ সৌন্দর্য এবং আধ্যাত্মিক আকর্ষণের জন্য বিখ্যাত, কিন্তু এই খাড়া ক্লিফের আড়ালে লুকিয়ে আছে দেশটির অন্যতম বিরল এক সম্পদ, ম্যাড হানি। সাধারণ মধু থেকে ভিন্ন ম্যাড হানিতে প্রাকৃতিক যৌগ থাকে যা অল্প পরিমাণে খেলে হ্যালুসিনোজেনিক এফেক্ট তৈরি করতে পারে। এই শক্তিশালী বৈশিষ্ট্য এবং এটি সংগ্রহ করার জন্য প্রয়োজনীয় দুঃসাহসিক পদক্ষেপ ম্যাড হানিকে স্থানীয়দের এবং থ্রিল সিকারদের কাছে প্রায় পৌরাণিক মর্যাদা দিয়েছে। তবে এই গল্পের সাইকোঅ্যাক্টিভ মধুর আকর্ষণ ছাড়াও আরও অনেক কিছু আছে। শতাব্দী ধরে নেপালের হানি হান্টার্স, যাদের কখনো কখনো হ্যালুসিনোজেন হানি হান্টার্স বলা হয়, এই মূল্যবান নেকটার সংগ্রহ করার জন্য বিপজ্জনক ক্লিফে তাদের জীবন বাজি রেখেছেন। তাদের এই প্রতিশ্রুতি শুধু লাভের জন্য নয়, এটি কালচারাল ট্র্যাডিশন এবং স্পিরিচুয়াল বিলিফের সাথে জড়িত, যা পরিবার এবং সম্প্রদায়কে একত্রিত করে। চলুন আমরা ম্যাড হানি ফার্মিংয়ের ঐতিহ্যবাহী শিল্প, এটি সংগ্রহ করার জন্য ব্যবহৃত অ্যাড্রেনালিন চার্জড মেথড এবং এর ভবিষ্যৎকে এখন যে ইকোনমিক ও এনভায়রনমেন্টাল প্রেশারগুলো হুমকির মুখে ফেলছে তা অন্বেষণ করি। কালচারাল সিগনিফিকেন্স অফ ম্যাড হানি। ম্যাড হানি শুধু একটি পণ্য নয়, এটি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা একটি পবিত্র ঐতিহ্য। গুরুং, মাগার এবং তামাঙ্গের মতো এথনিক গ্রুপগুলোর মধ্যে হিমালয়ের জায়ান্ট হানিবি থেকে মধু সংগ্রহ করার কাজটি দীর্ঘকাল ধরে ইনিশিয়েশনের একটি রাইট হিসাবে দেখা হয়েছে। হানি হান্টার্সদের হ্যান্ডমেড বাঁশের ল্যাডার এবং রোপ ব্যবহার করে ট্রাইবাল লর এবং অ্যানসেস্ট্রাল ব্লেসিংয়ের দ্বারা পরিচালিত হয়ে উঁচু ক্লিফে আরোহণের গল্প প্রচুর। এই কমিউনিটিগুলোতে মধুর বিভিন্ন ব্যবহার রয়েছে। হ্যালুসিনোজেন হানি হিসাবের খ্যাতি ছাড়াও এটি এর মেডিসিনাল প্রপার্টিজের জন্য মূল্যবান। হাই ব্লাড প্রেশার বা ডায়াবেটিসের মতো অসুস্থতায় সাহায্য করে বলে মনে করা হয়। কিছু স্থানীয় কাস্টম ম্যাড হানিকে অ্যাফ্রোডিজিয়াক হিসেবেও ব্যবহার করে। স্ট্যামিনা বাড়ানোর জন্য অল্প পরিমাণে খাওয়া হয়। রিচুয়ালগুলোতে প্রায়শই দেবতাদের কাছে মধু নিবেদন করা হয়, পাহাড়ের আত্মাদের সম্মান করা হয় এবং কমিউনিটি মেম্বারদের মধ্যে বন্ধন জোরদার করা হয়। এই সাংস্কৃতিক শ্রদ্ধা মৌমাছিদের প্রতিও প্রসারিত। তাদের নিছক পোকামাকড় হিসাবে দেখা হয় না, বরং একটি ডেলিকেট ন্যাচুরাল ডান্সের অংশীদার হিসাবে দেখা হয়। মৌমাছিরা রোডোডেনড্রন ফুল থেকে নেকটার সংগ্রহ করে, যে ফুলগুলো নেপালের উচ্চতার অঞ্চলে প্রচুর পরিমাণে জন্মে। এই নেকটারে গ্রেয়ানোটক্সিন থাকে, যা ম্যাড হানিকে সাধারণ মধু থেকে আলাদা করে তোলে। অতিরিক্ত পরিমাণে খেলে গুরুতর ডিজিনেস বা আরও খারাপ কিছু হতে পারে, তবে অল্প পরিমাণে খেলে এটি মনকে তীক্ষ্ণ করে এবং শরীরকে এনার্জাইজ করে বলে মনে করা হয়। এই অঞ্চলের ইন্ডিজেনাস পিপলদের জন্য ম্যাড হানি হারভেস্টিং একটি সামাজিক কার্যকলাপও। তরুণ প্রজন্ম বার্ষিক হান্টের সময় এল্ডারদের কাছ থেকে শেখে, ক্লাইম্বিং এবং বিকিপিং স্কিল উভয়ই বিকাশ করে। তারা প্রার্থনা করে, ছোট রিচুয়াল করে এবং ক্লিফ ও মৌমাছিদের প্রতি কঠোর শ্রদ্ধা বজায় রাখে, যাদের ওপর তারা নির্ভরশীল। প্রতিটি হারভেস্ট একটি কমিউনাল ইভেন্ট হয়ে ওঠে, যা ইনট্যাঞ্জিবল ট্র্যাডিশনগুলোকে সংরক্ষণ করে, যা আধুনিক জীবনের মাঝে অন্যথায় অদৃশ্য হয়ে যেতে পারে। এক্সট্রিম হারভেস্টিং প্রসেস। হাজার হাজার জায়ান্ট হিমালয়ান বি আপনার চারপাশে বাজিং করছে, এমন সময় একটি মেকশিফট ল্যাডারে শত শত ফুট ওপরে ঝুলে থাকার কল্পনা করুন। নেপালের হাই ক্লিফ হানি হান্টার্সদের জন্য এটিই বাস্তবতা। বছরে দুবার, একবার বসন্তে এপ্রিল থেকে মে এবং আবার শরৎকালে অক্টোবর থেকে নভেম্বর, দক্ষ ক্লাইম্বার্সের দল খাড়া পাথরের মুখে থাকা মৌচাক থেকে ম্যাড হানি সংগ্রহ করতে বের হয়। প্রিপারেশন। এই যাত্রা শুরু হয় কেউ ক্লিফে পা রাখার অনেক আগে। হান্টার্সরা প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করে, হাত তৈরি বাঁশের ল্যাডার, হেম্প রোপ এবং ধোঁয়া তৈরি করতে ব্যবহৃত পাতার বড় বান্ডিল। এল্ডাররা প্রায়শই স্পিরিচুয়াল গাইড বা স্থানীয় শ্যামানদের সাথে পরামর্শ করেন, একটি শুভ দিন নির্বাচন করেন। বিশ্বাস করেন যে সঠিক সময় একটি প্রচুর হারভেস্ট এবং বিপর্যয়ের মধ্যে পার্থক্য তৈরি করতে পারে। পাহাড়ের আত্মাদের সন্তুষ্ট করার জন্য কখনো কখনো একটি ছোট অ্যানিমাল স্যাক্রিফাইস করা হয়। মানুষ এবং বন্য পরিবেশের মধ্যে একটি ভারসাম্য বজায় রেখে তারা প্রবেশ করতে চলেছেন। ক্লাইম্বিং। ট্র্যাডিশনাল রোপ এবং উডেন ফ্রেম ছাড়া, খুব বেশি সরঞ্জাম ছাড়াই হানি হান্টার্সরা পাথরের প্রাচীর বেয়ে আরোহণ করে। এটি একটি হার্ট স্টপিং এন্ডেভার, যার জন্য এক্সেপশনাল ব্যালেন্স এবং টিম ওয়ার্ক প্রয়োজন। একটি ভুল পদক্ষেপ জীবন হুমকির কারণ হতে পারে। ল্যাডার দোলে, বাতাস বাড়ে এবং অগণিত মৌমাছির গুঞ্জন আরও জোরে হয়।
এই বিপদ সত্ত্বেও ক্লাইম্বার্সরা স্থির থাকে কালচারাল ডিউটি এবং পার্সোনাল রিজলভের মিশ্রণ দ্বারা চালিত হয়। স্মোকিং অ্যান্ড হারভেস্টিং। একবার তারা মৌচাকে পৌঁছলে হান্টার্সরা পুরো ধোঁয়ার মেঘ তৈরি করতে ভেজা পাতা জ্বালায়। এই ধোঁয়া মৌমাছিদের বিভ্রান্ত করে এবং শান্ত করে, স্টিং এবং অ্যাগ্রেসিভ সোয়ার্মিং কমায়। একটি ব্লেডযুক্ত লম্বা পোল, স্থানীয়ভাবে যা টাঙ্গো নামে পরিচিত, দিয়ে তারা সাবধানে হানিকম্বের অংশগুলো কাটে প্রতিটি টুকরাকে নিচে ঝুলিয়ে রাখা একটি বাস্কেটে পড়তে দেয়। প্রিসিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৌচাকের খুব বেশি ক্ষতি করলে মৌমাছির কলোনির ক্ষতি হতে পারে এবং ভবিষ্যতের ইল্ড কমে যেতে পারে। ডিসেন্ডিং। তাদের বাউন্টি সংগ্রহ করার পর ক্লাইম্বার্সদের একটি বিপজ্জনক ডিসেন্ট করতে হয়। তারা ম্যাড হানি এবং ওয়্যাক্স ফ্র্যাগমেন্টসে ভরা ভারী বাস্কেট বহন করে এবং অবশিষ্ট অ্যাজিটেটেড বিদের থেকে নিজেদের রক্ষা করে। অনেক দিক থেকে নিচে নামা উপরে ওঠার মতোই বিপজ্জনক। প্রতীকী পদক্ষেপ স্থিতিশীলতার জন্য পরীক্ষা করা হয়। ওজন পরিবর্তন করার আগে প্রতিটি গ্রাস্প ডাবল চেকড করা হয়। মাটিতে থাকা মানুষের জন্য এই এক্সট্রিম হারভেস্ট এক্সপ্লোরারদের দৃশ্যটি এক্সিলারিটিং এবং নার্ভ র্যাকিং উভয়ই। শিশুরা অয়ের সাথে দেখে এবং এল্ডাররা বি স্টিং বা আঘাতের জন্য রেমেডিজ নিয়ে পাশে দাঁড়িয়ে থাকে। এটি একটি শক্তিশালী রিমাইন্ডার যে নেপালের এই রিমোট পার্টসে ফার্মিং যে কোনো হাই অ্যালটিটিউড অ্যাডভেঞ্চার স্পোর্টের মতোই থ্রিলিং এবং রিস্কি হতে পারে। অর্থনৈতিক প্রভাব। ম্যাড হানি ট্রেড নেপালের রিমোট কমিউনিটিগুলোর জন্য একটি জীবনরেখা সরবরাহ করে, যেখানে ফার্মিং বা এমপ্লয়মেন্টের অন্যান্য রূপ স্ক্যার্স হতে পারে। অনেক পরিবারের জন্য, বিশেষ করে গুরুং এবং মাগার অঞ্চলে, মধু সংগ্রহ করা আয়ের একটি প্রাথমিক উৎস, যা খাদ্য, বস্ত্র এবং শিক্ষার মতো প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করতে সাহায্য করে। স্থানীয় বাজার ম্যাড হানিকে একটি প্রিমিয়াম প্রোডাক্ট হিসাবে দেখে, আংশিকভাবে এর স্ক্যারসিটির কারণে এবং আংশিকভাবে হ্যালুসিনোজেন হানি হিসাবে এর খ্যাতির কারণে। ট্যুরিস্ট এবং কালেক্টররা এর হাই ক্লিফ হানি অরিজিন এবং এর পিছনের এক্সট্রিম হারভেস্ট স্টোরিতে আগ্রহী হয়ে এটি কিনতে আগ্রহী। স্থানীয় বিক্রয় এবং বাণিজ্য। স্থানীয় গ্রামগুলিতে হানি হান্টার্স সাধারণত ম্যাড হানি লিটারের হিসাবে বিক্রি করে, রেগুলার মধু থেকে অনেক বেশি উপার্জন করে। যদিও সঠিক দাম গুণমান এবং চাহিদার উপর নির্ভর করে পরিবর্তিত হয়, ম্যাড হানির অন্যান্য বৈশিষ্ট্যগুলি স্ট্যান্ডার্ড ভ্যারাইটিসের চেয়ে খরচ বাড়িয়ে দিতে পারে। সীমিত রাস্তা বা রুক্ষ ভূখণ্ড সহ এলাকায় যেখানে গুডস পরিবহন কঠিন এবং ব্যয়বহুল, সেখানে এই অতিরিক্ত মূল্য গুরুত্বপূর্ণ। মধুর রেয়ারিটিকে পুঁজি করে এই কমিউনিটিগুলো নিজেদের এমনভাবে সমর্থন করতে সক্ষম হয় যা অন্যথায় অসম্ভব হতে পারে। ট্যুরিজম অ্যান্ড কালচারাল এক্সচেঞ্জ। প্রত্যক্ষ বিক্রয় ছাড়াও ক্রমবর্ধমান সংখ্যক ভিজিটার বিশেষত নেপালে আসে হানি হান্টার্সদের ব্রেভারি দেখতে। অর্গানাইজড এক্সপেডিশনগুলো এমন গ্রামগুলিতে ট্রেকিংয়ের ব্যবস্থা করে যেখানে ট্যুরিস্টরা আরোহণ পর্যবেক্ষণ করতে পারে, ফ্রেশ হানি স্যাম্পল করতে পারে এবং এমনকি কম প্রক্রিয়াকরণে অংশগ্রহণ করতে পারে। এই ট্যুরগুলো স্থানীয় অর্থনীতিতে অর্থ যোগান দেয়, পোর্টার্স, গাইড এবং গেস্ট হাউসগুলোর আয় বৃদ্ধি করে। এগুলি ট্র্যাডিশনাল বি কিপিং প্র্যাকটিসেসের জন্য আন্তর্জাতিক অ্যাপ্রিসিয়েশনকেও উৎসাহিত করে, এই অঞ্চলের সাংস্কৃতিক আকর্ষণ বাড়িয়ে তোলে। কিছু গ্রামবাসী ভিজিটারদের প্রবাহ সাস্টেনেবল থাকে তা নিশ্চিত করার জন্য ইকো ট্যুরিজম গ্রুপগুলির সাথে সহযোগিতা শুরু করেছে। তারা এমন গাইডলাইন সেট করে যা স্থানীয় কাস্টমকে সম্মান করে, এনভায়রনমেন্টকে রক্ষা করে এবং ওভারক্রাউডিং প্রতিরোধ করে। উদাহরণস্বরূপ, শুধুমাত্র নির্দিষ্ট ক্লিফ সাইডগুলো পাবলিক ভিউইংয়ের জন্য খোলা থাকে, যখন অন্যগুলি মৌমাছির হ্যাবিট্যাটকে সংরক্ষণ করার জন্য অফ লিমিটস থাকে। হানি হান্টার্সরা নিজেরাই তাদের সংস্কৃতির অ্যাম্বাসেডর হয়ে ওঠে, ট্রাভেলার্সদের তাদের হেরিটেজ এবং মানুষ ও মৌমাছির মধ্যে ডেলিকেট বন্ড সম্পর্কে শিক্ষিত করে তোলে। এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস। নেপালের রুক্ষ ভূখণ্ড এক্সট্রিম হারভেস্ট অ্যাডভেঞ্চারের জন্য উপযুক্ত পটভূমি সরবরাহ করে, তবে এটি একটি ভঙ্গুর ইকোসিস্টেমও তৈরি করে। জায়ান্ট হিমালয়ান হানিবি ম্যাড হানি তৈরি করতে নির্দিষ্ট ফুল, বিশেষ করে রোডোডেনড্রন এর ওপর নির্ভর করে। তাপমাত্রা, বৃষ্টিপাত বা ল্যান্ড ইউজের পরিবর্তন ফ্লাওয়ারিং সাইকেলকে ব্যাহত করতে পারে এবং ফলস্বরূপ মৌমাছিদের নেকটার সংগ্রহ করার ক্ষমতাকে প্রভাবিত করতে পারে। জলবায়ু পরিবর্তন এই পরিবর্তনগুলিকে বাড়িয়ে তুলছে, হানি হান্টার্সদের মধ্যে অ্যালার্ম তৈরি করছে, যারা বছরের পর বছর ধরে ডিমিনিশিং ইল্ড লক্ষ্য করেছেন।
ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড বি পপুলেশনস। উচ্চতায় উষ্ণ তাপমাত্রা ব্লুমিং টাইমকে পরিবর্তন করতে শুরু করেছে, মৌমাছিদের মানিয়ে নিতে বা নতুন স্থানে মাইগ্রেট করতে বাধ্য করছে। কিছু এলাকায় ভারী বৃষ্টি মৌমাছিরা নেকটার সংগ্রহ করার আগেই ফুল ধুয়ে ফেলে। অন্য কোথাও দীর্ঘস্থায়ী খরা উদ্ভিদের বৃদ্ধিকে বাধা দেয়, কম ফ্লোরাল রিসোর্স ছেড়ে যায়। হানি হান্টার্সরা খালি বা দুর্বল হাইভের সম্মুখীন হওয়ার কথা জানিয়েছেন, যা ইঙ্গিত দেয় যে মৌমাছিরাই পরিবর্তিত পরিস্থিতিতে বেঁচে থাকার জন্য সংগ্রাম করছে। লস অফ হ্যাবিট্যাট। ডিফরেস্টেশন এবং ফার্মল্যান্ডের সম্প্রসারণ মৌমাছিদের প্রাকৃতিক হ্যাবিট্যাটে এনক্রোচ করতে পারে। যখন কৃষি বা উন্নয়নের জন্য বন পরিষ্কার করা হয়, তখন রোডোডেন্ড্রন গ্রোভগুলো প্রায়শই অদৃশ্য হয়ে যায়। কম নেকটার মানে কম কলোনি এবং কম ম্যাড হানি হারভেস্ট করার জন্য। উপরন্তু হারভেস্ট সাইটগুলিতে মানুষের অনুপ্রবেশ, বিশেষ করে যদি সঠিকভাবে পরিচালিত না হয়, মৌমাছিদের বিরক্ত করতে পারে, যার ফলে তারা পরবর্তী সিজনগুলিতে ফিরে আসার সম্ভাবনা কম হয়। ওভার হারভেস্টিং কনসার্নস। ট্র্যাডিশনাল উইজডম দীর্ঘকাল ধরে মৌমাছি এবং পরিবেশকে সম্মান করার উপর জোর দিয়েছে। তবে গ্লোবাল ডিমান্ডের বৃদ্ধির ফলে কিছু অনভিজ্ঞ হানি হান্টার্স লাভকে তাদের একমাত্র উদ্দেশ্য হিসাবে নিয়ে ক্লিফগুলোর কাছে আসে। খুব বেশি কম নেওয়া বা অফ সিজনের সময় হারভেস্ট করা মৌমাছির কলোনিকে দুর্বল করতে পারে। পর্যাপ্ত কম অবশিষ্ট না থাকলে মৌমাছিরা সুস্থ হতে সংগ্রাম করে এবং পুরো হাইভগুলো কোল্যাপস হতে পারে। এই শর্ট সাইটেড অ্যাপ্রোচ ম্যাড হানি প্রোডাকশনের সাস্টেনেবিলিটিকে বিপন্ন করে, শুধু মৌমাছিদেরই নয়, সামাজিক অনুশীলনকেও ঝুঁকির মধ্যে ফেলে। সংরক্ষণ প্রচেষ্টা। এই হুমকিগুলি স্বীকার করে বিভিন্ন স্থানীয় এবং আন্তর্জাতিক সংস্থা মৌমাছি বান্ধব প্রণালী এবং রিফরেস্টেশন প্রোগ্রামগুলিকে উৎসাহিত করার জন্য পদক্ষেপ নিচ্ছে। ওয়ার্কশপগুলো তরুণ প্রজন্মকে এথিক্যাল বিকিপিং এবং ট্র্যাডিশনাল হারভেস্ট সাইকেলগুলোর গুরুত্ব সম্পর্কে শিক্ষা দেয়। কিছু গ্রামে এল্ডাররা এমন নিয়ম প্রয়োগ করে যা প্রতিটি দল সংগ্রহ করতে পারে এমন কোমের সংখ্যা সীমিত করে, ভবিষ্যতের হারভেস্টের ভায়াবিলিটি নিশ্চিত করে। জলবায়ু, রোডোডেন্ড্রন ব্লুম এবং মৌমাছির মধ্যে যে জটিল ইন্টারপ্লে, তার ওপরও ক্রমাগত সায়েন্টিফিক রিসার্চের ওপর চাপ রয়েছে। এই পরিবেশগত বাধাগুলি মোকাবেলা করে নেপালের ম্যাড হানি হান্টার্সরা তাদের লাইভলিহুড এবং তাদের সংস্কৃতিকে শত শত বছর ধরে অ-ইন্সপায়ারিং প্র্যাকটিস উভয়কেই সংরক্ষণ করার আশা করে। একটি ডেলিকেট ব্যালেন্স বজায় রাখার প্রচেষ্টা প্রকৃতির সাইকেলকে সম্মান করা, ক্লিফ সাইডগুলো হেলদি রাখা এবং ইকোলজিক্যাল নলেজকে প্রয়োগ করা মধু সংগ্রহের শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য গুরুত্বপূর্ণ। নেপালের ম্যাড হানি মানুষের সাহস, সাংস্কৃতিক হেরিটেজ এবং প্রকৃতির শক্তির ক্রসরোডসে দাঁড়িয়ে আছে। শত শত বছর ধরে গুরুং, মাগার এবং তামাং কমিউনিটিগুলির হানি হান্টার্সরা ন্যূনতম সরঞ্জাম নিয়ে উচ্চ ক্লিফগুলোতে আরোহণ করেছে, প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা অ্যানসেস্ট্রাল নলেজের উপর নির্ভর করে। এই হ্যালুসিনোজেনিক হানিয়ের জন্য তাদের কোয়েস্ট একটি এক্সট্রিম হারভেস্টের চেয়েও বেশি কিছু। এটি ঐতিহ্য এবং মৌমাছি উভয়কেই উৎসর্গ করার একটি গভীর কাজ যা তাদের টিকিয়ে রাখে। বিপজ্জনক উচ্চতা এবং অপ্রত্যাশিত আবহাওয়াকে সহ্য করে এই কমিউনিটিগুলি এমন রিচুয়ালগুলোকে রক্ষা করে যা তাদের স্পিরিচুয়াল বিলিফ এবং সোশ্যাল বন্ডগুলোকে রূপ দিয়েছে। বছরে দুবার মধু সংগ্রহ তাদের পুরনো কাস্টমগুলোকে সম্মান করতে, মেডিসিনাল রেমেডি সরবরাহ করতে এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে সাহায্য করে। এদিকে ম্যাড হানিয়ের আকর্ষণ কৌতূহলী ট্রাভেলার্সদের আকর্ষণ করে, ট্যুরিজম রেভিনিউ বাড়ায় এবং নেপালের ফার্মিং হেরিটেজের উপর একটি গ্লোবাল স্পটলাইট ফেলে। তবুও চ্যালেঞ্জগুলিকে উপেক্ষা করা যায় না। জলবায়ু পরিবর্তন ব্লুমিং সিজনগুলিকে ব্যাহত করে, এই বিরল নেকটার উৎপাদনকারী মৌমাছিদের উপর চাপ সৃষ্টি করে। ওভার হারভেস্টিং কলোনিগুলিকে ক্ষতিগ্রস্ত করার ঝুঁকি তৈরি করে, ভবিষ্যতের কালেকশনকে বিপন্ন করে এবং শত শত বছরের বি কিপিং উইজডমকে ক্ষয় করে। ম্যাড হানিয়ের চাহিদা বাড়ার সাথে সাথে অর্থনৈতিক চাহিদা এবং পরিবেশগত কল্যাণের মধ্যে ভারসাম্য বজায় রাখা আরও বেশি জরুরি হয়ে উঠছে। জবাবে স্থানীয় নেতা, কনজারভেশনিস্ট এবং বাইরের গবেষকরা এই গুরুত্বপূর্ণ ইকোসিস্টেমগুলিকে সংরক্ষণ করার জন্য সহযোগিতা করছেন। ওয়ার্কশপ, রিফরেস্টেশন প্রজেক্ট এবং হারভেস্ট কোটার লক্ষ্য হল মৌমাছির জনসংখ্যা রক্ষা করা এবং নিশ্চিত করা যে ভবিষ্যৎ প্রজন্ম এই ডেয়ারিং ক্রাফট চালিয়ে যেতে পারে। একই সময়ে মাইন্ডফুল ট্যুরিজম ইনিশিয়েটিভগুলো রেসপেক্টফুল কালচারাল এক্সচেঞ্জ এবং লং টার্ম সাস্টেনেবিলিটির দিকে একটি পথ অফার করে।
নেপালের বিরল মধু রেজিলিয়েন্স, রেভারেন্স এবং অ্যাডাপ্টেশনকে এনক্যাপসুলেট করে। এটি রক্ষা করার অর্থ হল মানুষ এবং ভূমির মধ্যে একটি প্রাচীন বন্ধনকে সম্মান করা এবং ভঙ্গুর হ্যাবিটাটকে রক্ষা করে এমন অনুশীলনগুলিকে গ্রহণ করা। এটি করার মাধ্যমে হানি হান্টার্সরা এন্ডিউরেন্স এবং ইনজেনুইটির একটি জীবন্ত প্রমাণ বজায় রাখে, যা ম্যাড হানি এবং এর অসাধারণ হারভেস্টের শক্তিশালী গল্পের প্রতি আকৃষ্ট যে কাউকে কল্পনাকে ক্যাপচার করে।